আসসালামু আলাইকুম। বাড়িতে থাকা অল্প উপকরণে এমন মজার ব্রেড পকোড়া আগে খেয়েছেন? এইটা না খেলে বুঝবেন না। এই ব্রেড পকোড়া বাইটস না ট্রাই করলে মিস করবেন। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মাঝারি সাইজের বলে 1 বাটি বেসন নিয়ে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দেব, 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তারপর বয়েল করা 4টে আলু আমি ভালো করে ম্যাশ করে নেব। তারপর 1/2 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব, 4টে লঙ্কা কুচি দিয়ে দেব, 1 চামচ নুন দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার আলুটা মাখা হয়ে গেছে। এবার একটা ব্রেড নিয়ে নিলাম, তার উপরে মাখিয়ে রাখা আলু দিয়ে দেব। ভালো করে চারিদিকে এরকম করে লাগিয়ে নেব ব্রেডের উপরে। আর একটা ব্রেড উপরে দিয়ে ভালো করে চেপে আমি 4 ভাগ করে ছোট ছোট পিস করে নেব। আমি ছোট ছোট পিস করে নিলাম। একইভাবে আমি আবারও রুটি নিয়ে আলু দিয়ে একই রকমভাবে সবগুলো রুটি এভাবে ছোট ছোট করে কেটে নেব। তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো? তোমরা যদি আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখো তাহলে একটা লাইক দিয়ে দিন, আর যদি ইন্ডিয়ার বাইরে থেকে দেখো তাহলে কমেন্টে জানাবেন। তারপর আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে হালকা গরম করে নেব। ব্রেডের ছোট ছোট টুকরোগুলো আমি আগে থেকে করে রাখা বেসনে ভালো করে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। আমি সবগুলো রুটি এভাবে বেসনে ডুবিয়ে ছেড়ে দেব। আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি সবগুলো রুটি ছেড়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব 2 পিঠ। হালকা বাদামি হলে আমি তুলে নেব। আমি হালকা বাদামি করে ভেজে তুলে নিলাম। সবগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। দেখো কতটা ক্রিপসি হয়েছে আর ভেতরটা আলুতে ভরপুর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এমন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফিজ।